হ্যালো, ওয়েলকাম টু সো ফুডি ক্যাফে। তো কি বলেছিলাম যে সো ফুডি ক্যাফেকে ভুলতে দেবো না, অবশ্যই কিছু না কিছু ভিডিওস নিয়ে আমি আসব। এখানে আমি ফ্রিজ ম্যাগনেট দেখাচ্ছি তার একটাই কারণ, কিছুই না, আমার মা বাবা মানে আমার হোল ফ্যামিলি আর কি কাশ্মীর গিয়েছিল এই এপ্রিল মাসে। জাস্ট ইনসিডেন্টটা হওয়ার 4 দিন আগেই ফিরেছে, ঠাকুর করে মানে চলে এসেছে, এটাই যা কি যে টেনশন হচ্ছিল। যাই হোক, তো ভাবলাম যে আমি একটা চিকেন বানাই, জানেন তো, খুবই সিম্পল ভাবে, মানে আমার টাইম না থাকলে। আর আমাদের বাড়িতে সপ্তাহে প্রায় 4 থেকে 5 দিন চিকেন হয়, ব্রাউনির জন্য চিকেন আনতে হয় আর আমরা নিজেদের জন্য এনে রাখি। আমি না রাত্রেবেলা রান্না করার সময় জাস্ট ভেবেই পাই না যে কি রান্না করব, তাই সবসময় মাথায় এটাই ঘোরে যে চিকেনই করে নি, তাহলে একবারে হয়ে যাবে রুটির সাথে। তো সেদিনও তাই উম, বলেও দিলাম, চিকেন দিয়েও গেল। হ্যাঁ, চিকেন আমাকে আনতে যেতে হয় না, আমাদের পাশেই একজন আর কি আছেন, তাকে ফোন করে দিলে দিয়ে যায়। তো ফার্স্টেই দেখতেই পেলেন আমি একটু দই দিয়ে দিলাম, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, একটু নুন আর কাশ্মীরি লঙ্কা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। আচ্ছা, তার আগে বলে দিই, আমার বাড়িতে কোনো কিছুই কিন্তু অ্যাস্থেটিক না, সবই নর্মাল, মানে আহ, সে ডিশ থেকে শুরু করে ম্যারিনেট করার জিনিসগুলো আমি অত সাজিয়ে গুছিয়ে রাখতে পারি না সবার মতন। একদমই পারি না, আমি কেন পারি না তাও জানি না, ওর জন্য আমি প্রচুর বকা খাই মা বাবার কাছে, কিন্তু আমি পারি না, আমি খুবই অগোছালো একটা মানুষ। তো যাই হোক, আজকে ভেবেছিলাম যে আমি যেরকম চিকেন বানাই সেরকমই শেয়ার করব আপনাদের সাথে। তো দেখতেই পাচ্ছেন টমেটোগুলোকেও কেটে নিয়েছি, আর পেঁয়াজগুলোকেও কেটে নিয়েছি। আর আমি ঝাল খেতে মারাত্মক ভালোবাসি, তাই কাঁচা লঙ্কা একটু বেশি করেই দিচ্ছি। মাঝে মধ্যে একটু ভাবি যে কম দেবো কিন্তু আমার হাতে কাঁচা লঙ্কা এলে মনে হয় এই দুটো দেবো মাত্র, কম, কিন্তু এই সুব্রতর জন্য তাও আমি একটু চেষ্টা করি কম রাখার। তো আমি একটু সর্ষের তেল আর এক চিমটি ঘি নিয়ে নিয়েছি, আর জিরে দিলাম, গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ফোড়ন দিলাম আর কি। তারপরে পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি, নর্মাল যেরকম চিকেন বাড়িতে হয়, এমন আহামরি কিছু আলাদা রান্না না। যেদিন আলাদা রান্না করব সেদিন অফ কোর্স ভালো করে শেয়ার করব। নেক্সট উইক ইচ্ছা আছে যে ক্যাফের কিছু জিনিস, মানে ক্যাফেতে তো আমরা প্রায় একটা বছরেরও বেশি হয়ে গেছিল, 1.5 বছর, তো কিভাবে স্ট্রবেরি শেক, বাটারস্কচ শেক, তারপরে বাবল টি, মহিতোস কিভাবে বানায়, তো সবই মোটামুটি জেনে গেছি। পাস্তাজ ইচ্ছা আছে ওইগুলো আপনাদের সাথে ভালো করে ইন্ট্রোডিউস করানোর, যাতে আপনারাও, সো ফুডি ক্যাফে আপাতত নেই, তো কি হয়েছে, আপনারাও বাড়িতে যেন ট্রাই করে খেতে পারবেন। আর এই দেখুন, তার মাঝখানে আমি আর সুব্রত, আমাদের অ্যাকচুয়ালি ক্যাফে বন্ধ হয়ে যাওয়ার পর বিকেলটা কি করব বুঝতে পারি না, বিশেষ করে স্যাটারডে অ্যান্ড সানডে। তো চিকেনটা সবকিছু দিয়েই কষানো হয়ে গেছে, মাঝখানে আমি অনেকগুলো কথা হয়তো স্কিপ করে গেছি। তো সেদিন আমাদের ডিনারে ছিল রুটি আর কষা চিকেন। আর আমি না একটা পেঁয়াজ মানে বানাই আর কি, লঙ্কা পেঁয়াজ সাথে মিক্সড করে খাওয়ার জন্য। সেটা হচ্ছে কিছুই না, লঙ্কা আর পেঁয়াজগুলোকে এরকম করে কেটে তার উপর একটুখানি সর্ষের তেল, একটু নুন আর লেবুর রস, তার সাথে যদি চাট মশলা থাকে সেটা, ওটা যদি একটু বেশি মানে 1 ঘন্টা আগে যদি একটু ম্যারিনেট করে রেখে দিতে পারেন, ভীষণই সুন্দর খেতে লাগে পেঁয়াজটা, মানে পেঁয়াজ দিয়েই কষা মাংস খাওয়া হয়ে যাবে, এতটাই ভালো লাগে। এই যে চাট মশলা আমি দেখিয়ে দিলাম। তো রুটি তখনও আনা হয়নি, সুব্রত যায়নি, তাই ভাবলাম যে একটু স্টাইল করে প্লেটিংটা করেই নিই। তো সো ফুডি ক্যাফে থেকেই এইটা, চলুন টাটা, বাই বাই।